আসসালামু আলাইকুম প্রিয় অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, তোমরা যারা 2018 থেকে 2019 সালের শিক্ষাবর্ষের পরীক্ষার্থী, তারা অনার্স সেকেন্ড ইয়ারে তোমাদের পরীক্ষাটি কোভিড-19 সিচুয়েশনে পরীক্ষাটি হয়নি। তোমাদেরকে শর্ত সাপেক্ষে তৃতীয় বর্ষে অটো প্রমোশন দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের অটো পাস দেওয়া হয়নি, যে কারণে তোমাদের পরীক্ষাটি হবে। সো অচিরেই পরীক্ষাটি হবে। তো পরীক্ষাটির জন্য তোমাদের যে একটি সাজেশন আমি তোমাদেরকে দিতে চলেছি, এই সাজেশনটি তোমরা যারা মানবিক গ্রুপ থেকে পড়ছো এবং যারা বিজ্ঞান গ্রুপ থেকে পড়ছো তাদের জন্য অত্যাবশ্যক। যারা কমার্স ফ্যাকাল্টি থেকে এই অনার্স করছো এবং যারা ইংলিশে অনার্স করছো তাদের এই সাবজেক্টটি নেই। সো যারা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি এবং যারা সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্ট আছো তাদের জন্য এই সাবজেক্টটিতে পাশ করাটা অত্যাবশ্যক। এই সাবজেক্টটিতে পাশ না করলে সার্টিফিকেট দেয় না। সো এই সাবজেক্টটি অনার্স সেকেন্ড ইয়ার তোমাদেরকে দেওয়া হয়েছে। সো কিভাবে আমরা এখানে পাশ করতে পারি এবং তোমাদের যে পরামর্শ সেটা আমি আলোচনা করছি। আমাদের যে বিষয়ের নাম সেটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি নন ক্রেডিট ইংলিশ। আমাদের বিষয় কোডটা হচ্ছে 4-9। তো ফাইনাল সাজেশন আমরা আলোচনা করছি সেশন 2018 থেকে 2019। দেখো, তোমাদের যে পরীক্ষা আগে থেকে বলে রাখি, তোমাদের 3টি পার্টে পরীক্ষা আমি যদি ভাগ করি, তোমাদের 100 নম্বরের যে প্রশ্ন রয়েছে, 3 ঘন্টার পরীক্ষা 100 নম্বর। এই 100 নম্বরে তোমরা 3টি পার্টে যদি আমাদের কোর্সটিকে বিভক্ত করি তাহলে আমরা বুঝতে পারবো। সো আমরা 3টি পার্টে ভাগ করবো। সেটা হচ্ছে তোমাদের প্যাসেজ পার্ট। প্যাসেজ পার্টে তোমরা যা থাকবে সেটা নিয়ে আলোচনা করছি। তোমাদের এই প্যাসেজ পার্টে সাধারণত 5টি প্রশ্ন হয়। একটি আনসিন প্যাসেজ দেওয়া থাকে। তোমরা কেউ ভিডিওটি টানবে না, নিছক স্ক্রিনশট মেরে মানে স্ক্রিনশট দিয়ে যারা পড়তে চাও তারা হয়তো ভুল করবে আমার কাছে মনে হয়। তোমরা এই পুরো ভিডিওটি না টেনে একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা অনেক কিছুই বুঝতে পারবে। আমি সম্প্রতি ডিগ্রি থার্ড ইয়ার যারা পড়ালেখা করেছে তাদের জন্য পুরো কোর্সটি এই ইউটিউব প্ল্যাটফর্মে আলোচনা করেছি। তোমাদের জন্য অর্থাৎ যারা অনার্সে পড়ালেখা করছো তাদের কম্পালসরি ইংলিশ পুরোটা কোর্স আমি তোমাদের ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে দেবো এবং এই ক্লাসের মাধ্যমে ডিগ্রি পরীক্ষার্থীরা যেমনটা উপকৃত হয়েছে, আশা করি তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী তারাও বিশেষভাবে উপকৃত হবা বলে আমি মনে করি। তো দেখো, আমরা প্যাসেজগুলো আমাদের 3টি পার্ট, একটা হচ্ছে প্যাসেজ পার্ট, তারপর হচ্ছে তোমার গ্রামার পার্ট, আর হচ্ছে রাইটিং পার্ট। প্যাসেজ পার্টে মার্কস থেকে 20, আর তোমার কি বলে গ্রামার পার্টে মার্কস থেকে 45 এবং রাইটিং পার্টে মার্কস থেকে 35। সো এই যে টোটাল 100 নম্বর 3টি পার্টে আমরা ভাগ করতে পারি। এই 3টি পার্ট থেকে কিভাবে কি প্রশ্ন আসে সেটা একটু আলোচনা করি, সাথে সাথে তোমরা কোনগুলো প্যাসেজ গুরুত্বের সাথে পড়বা সেটা আমি এখানে আলোচনা করব। সেখানে দেখো, আমরা 10টি প্যাসেজ এখানে তোমাদেরকে দিয়েছি। প্যাসেজ এর ক্ষেত্রে প্রথমেই বলে নেব যে আসলে প্যাসেজগুলো কমন বাঁধবে এরকম চিন্তা নিয়ে অন্ততপক্ষে অনার্স পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যাবে, এটা আসলে সমীচীন নয় বলে আমি মনে করি। অর্থাৎ যারা অনার্সে পড়ালেখা করছো তাদের প্যাসেজ থেকে প্র্যাকটিস করে যেতে হবে। প্যাসেজটা সবসময় কমন বাঁধবে এমন কোনো কথা নেই। অনেক সময় উদ্ভট আনকমন প্যাসেজ এসে থাকে। সো যে কোনো প্যাসেজ যদি পরীক্ষা আসে তাহলে তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। দরকার কিছু প্র্যাকটিস করা এবং কি কি প্র্যাকটিস করতে পারো, এবং যে প্যাসেজগুলো তোমাদের পরীক্ষায় বারবার এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো, আমি সেই প্যাসেজগুলো তোমাদেরকে পড়ার জন্য পরামর্শ দেব এবং তোমাদেরকে এই প্যাসেজগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। এবং তোমরা যারা আমার শিটগুলো নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে কিভাবে যোগাযোগ করতে পারো সেটা আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখো, তারপরে আমরা কি আলোচনা করতে পারি। এখানে আমাদের 10টি প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্যাসেজটি রয়েছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, ডেমোক্রেসি। দ্বিতীয়টা হচ্ছে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট। 3 নম্বর হচ্ছে এভরিবডি ডিজায়ার সাকসেস। 4 নম্বর গুড ম্যানার্স ফর্ম, মানে এটা হচ্ছে গুড ম্যানার্স নিয়ে আলোচনা। তারপরে হচ্ছে তোমার 5 নম্বর ইট ইজ এ রিয়েল ওয়ান্ডার দ্যাট। 6 নম্বর রয়েছে লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল, মানে স্বাধীনতার প্রকৃত অর্থ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। তারপরে 7 নম্বরে রয়েছে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ। তোমাদের অনার্স পরীক্ষায় এই প্যাসেজটি বারবার এসেছে। 8 নম্বরে রয়েছে দ্য এইম অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য নিয়ে একটি প্যাসেজ। 9 নম্বরে রয়েছে টুডে উইমেন আর প্লেয়িং, এখানে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করা হবে এমন একটি প্যাসেজ দেওয়া হয়েছে। সো আমরা আশা করি এই প্যাসেজটি আমরা গুলো পড়বো। এবং 10 নম্বরে আছে ভায়োলেন্স ইজ আ কনস্ট্যান্ট, ভায়োলেন্স হচ্ছে একটি চিরস্থায়ী কি, সেটা নিয়ে আলোচনা করবো। তো আসলে এই 10টি প্যাসেজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই 10টি প্যাসেজ আমার শিটে থাকবে। সাথে সাথে তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে চাও তারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো এবং নোট করে নিতে পারো, এবং তোমাদেরকে কিভাবে পরীক্ষা আনসার করবে এবং এই প্যাসেজ থেকে যে 5টি প্রশ্ন হতে পারে, যেমন প্রশ্ন আসে ওয়ার্ড মিনিং প্লাস সেন্টেন্স মেকিং আসে। তৃতীয়ত তোমাদের প্যাসেজ থেকে আসে
কিওয়ার্ড রাইটিং, চতুর্থত তোমাদের আসে হচ্ছে মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া লেখা, এবং পঞ্চমত তোমাদের সামারাইজ করতে বলা হয়। এবং এই 5টি আইটেম তোমরা সহজে কিভাবে একটি বা দুটি ফরম্যাট ইউজ করে কিভাবে এই প্যাসেজের আনসারগুলো লিখতে পারো তা আমি তোমাদেরকে ওই প্যাসেজগুলো যখন আলোচনা করবো ইনশাআল্লাহ তখন পুরোটাই শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আসো আমাদের পার্ট বি তে গ্রামার সাইডটা নিয়ে আমি একটু আলোচনা করি। তোমাদের গ্রামারে আমরা দেখি যে 12টি গ্রামার আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে। এই 12টি গ্রামার থেকে আমাদের যে কোনো 9টি গ্রামার পরীক্ষা আসবে এবং 9টি গ্রামারেরই আনসার করতে হবে। প্রতিটি গ্রামারে তোমরা 5 করে নম্বর পাবে এবং 5 নং 45। তো দেখো আমাদের কি কি 12টি গ্রামার দেয়া হয়েছে সেটা একটু আমরা দেখে নিই এক পলকে। এখানে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে কারেকশন, অর্থাৎ সেন্টেন্স কারেকশন, যেটা বাক্য সঠিককরণ। এখানে টেন্স, গ্রামার, প্রিপোজিশন এবং ভেরিয়াস টাইপস অফ জিনিসের উপর ভুল করে তোমাদের 7টি বা 8টি বাক্য দেয়া হবে। তোমাকে যে কোনো 5টি বাক্যের কারেকশন করতে হবে। আমরা দেখতে পাই মানে অদ্যাবধি যতবার অনার্স পরীক্ষা হয়েছে এই কারেকশন প্রশ্নটি সব সময় এসেছে। তোমাদের মনে রাখতে হবে তোমরা এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছো বা তোমরা 3য় বর্ষে উন্নীত হয়েছো বা প্রমোটেড হয়েছো। তো তোমাদেরকে মনে রাখা জরুরি তোমরা কিছুদিন পরেই কিন্তু চাকরির পরীক্ষার জন্য বা চাকরির যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছ এবং ইংলিশকে প্র্যাকটিস করার জন্য আর কোনো প্ল্যাটফর্ম কিন্তু নেই। সো দিস ইজ দ্য টাইম, তোমার অনার্স সেকেন্ড ইয়ার হচ্ছে একটা টাইম যে সময় তুমি এই চাকরির পরীক্ষার জন্য ইংরেজিটা একটু ঝালিয়ে নিতে পারো অনার্স সেকেন্ড ইয়ারে। অবশ্য যারা পরীক্ষার টেনশন আছো তাদের এত সময় নেই, কিন্তু যাদের পরীক্ষার সময় ছিল বা আছে তাদেরকে বলবো যে অনার্স সেকেন্ড ইয়ারের কোর্সটি যদি তোমরা একটু ভালো করে মানে শর্টকাট ওয়েতে, জাস্ট শুধু শর্টকাট ওয়ে না দেখে একটু ভালো করে পড়ো, তাহলে চাকরির পরীক্ষার অনেকটা প্রস্তুতি হয়ে যায়। কিছুটা মানে অনেকটা না, কিছুটা প্রস্তুতি হয়ে যায়। আর যারা পরীক্ষার টেনশন নিয়েছে তাদের সমস্যা নেই, আমি শর্ট সাজেশন দিয়ে দেবো। এবং পরীক্ষার আগে আমি তো টপ 3 সাজেশন নিয়ে একটি প্রোগ্রাম চালু করি, যেমনটি ডিগ্রিতেও করেছিলাম, তোমাদের ইনশাআল্লাহ করবো। সো কোনো সমস্যা নেই। তো এখানে আসো কারেকশনের আমরা প্রথমে রুলস পড়বো প্লাস সাজেশনস গিভেন অন দ্য শিট। আমি যে শিটে তোমাদের সাজেশনটা দিয়েছি বা আছে শিটে, সেগুলো একটু পড়লেই হয়ে যাবে। যদি তোমার শিটটি না নিতে চাও কোনো অসুবিধা নেই, তোমাদের যদি কোনো বই তোমরা কিনে থাকো সেই বই থেকেও তোমরা যদি পড়ে নিতে পারো কোনো সমস্যা নেই। এরপর 2 নম্বর হচ্ছে ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন। আমরা প্রথমে রুলস পড়বো প্লাস আমাদের যে সাজেশন রয়েছে শিটে সাজেশনটি থাকবে রুলস এর পরে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। আমি পুরো শিটটি আর আলোচনা বা কিভাবে ক্লাসটি তোমরা বুঝতে পারো সেটা আমি তোমাদেরকে ইউটিউবে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। এরপর আসো ফিলিং ইন দ্য গ্যাপস। ফিলিং ইন দ্য গ্যাপসে আমরা আলোচনা করবো হচ্ছে ওই একই কথা, রুলস প্লাস সাজেশন। আমাদের 4 নম্বর আইটেমটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, 5 নম্বর আর্টিকেলস। এখানে একটু কথা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ফিলিং ইন দ্য গ্যাপস। এই যে আইটেমটা এটা ডিগ্রিতে বেশি আসে এবং আর্টিকেলটা আমাদের অনার্সে বেশি আসে। কাজেই এই ফিলিং ইন দ্য গ্যাপস এটাকে আমরা অতটা গুরুত্ব মোটামুটি না দিলেও হয় অনার্সের ছাত্রছাত্রীদের। সেক্ষেত্রে কারেকশনকে আমরা খুবই গুরুত্বের সাথে দেখব, ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনটাকে আমরা খুবই গুরুত্বের সাথে দেখব, তারপরে রাইট ফর্ম অফ ভার্বসকে আমরা খুবই গুরুত্বের সাথে দেখব। আচ্ছা, এরপরে আমাদেরকে রয়েছে আর্টিকেলকে আমরা বেশ গুরুত্ব দেব, কারণ এটা আমাদের পরীক্ষায় সচরাচর আসে। এটা ডিগ্রি পরীক্ষা আর্টিকেলটা আসে না, ডিগ্রি পরীক্ষা আর্টিকেলের রিপ্লেসমেন্টে ফিলিং ইন দ্য গ্যাপস আসে। তো আমাদের আর্টিকেলসটা হচ্ছে অনার্সে বেশি আসে এবং আসে আর কি। তারপর হচ্ছে তোমার রিঅর্ডিং সেন্টেন্স, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট, সেটা পড়তেই হবে। নেক্সট আমাদের পাংচুয়েশন মার্কস, এটা কমন একটা আইটেম, এটা পরীক্ষায় আসে। তারপর আসো অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ। এটা অবশ্য অনার্স একটু বেশি আসে, ডিগ্রিতে একটু বেশি আসে। আমাদের সিনোনিমটা হচ্ছে আমাদের যারা আমরা অনার্সে পড়ি তাদের সিনোনিমটা বেশি আসে, আর ডিগ্রিতে অ্যান্টোনিমসটা একটু বেশি আসে। সো আমরা এখানে সিনোনিমটাকে বিশেষ গুরুত্ব দেব। নেক্সট আমাদের সব চেঞ্জিং ওয়ার্ড ফর্মস, অর্থাৎ পার্টস অফ স্পিচ পরিবর্তন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম। সাফিক্স প্রিফিক্সটা অবশ্য অনার্সে আসে কম বেশি, তবে ডিগ্রিতেও আসে, তো সাফিক্স প্রিফিক্সটা একটু কম গুরুত্ব দেওয়া যেতে পারে। সো ট্রান্সলেশনটা হচ্ছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তো আমি যে তোমাদের এই যে 9টি দেখো আমি মার্ক করেছি, এই 9টি গ্রামারকে আমরা বিশেষ গুরুত্বের সাথে পড়বো ইনশাআল্লাহ। তবে বাকি 3টি যে পড়বো না তেমন নয়, বাকি 3টিও পড়বো, বাকি 3টি আমাদের পড়তে হবে, বাকি 3টিও গুরুত্বপূর্ণ। সো আমরা এই 9টিকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়বো। এই 9টি পড়লে আমরা সাধারণত এখান থেকে কমন পাই। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা পরবর্তী আইটেম নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রাইটিং পার্ট। আর রাইটিং পার্টের প্রথম যে আইটেমটা, এটা দিয়ে অনেকের বিরক্ত লাগতে পারে, প্যারাময় একটি ব্যাপার। তো প্যারাময় ব্যাপারের জন্য আমি প্রথমে সরি
বলছি, মানে কি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রথমে হচ্ছে আমাদের রাইটিং পার্টে 4 মার্কসের জন্য আমাদের বিরাট আইটেম, অর্থাৎ প্রথমে হচ্ছে নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, মেমো। এই 5টার যে কোনো 2টি আইটেম তোমাদের পরীক্ষায় আসবে, তোমাদের একটির আনসার করতে হবে, এতে 4 নম্বর পাবে। এখন মুশকিলটা হলো যে কোন 2টি আসবে সেটা তো আমরা নিশ্চিত না। দ্যাটস ওয়াই আমাদের মোটামুটি 5টিতেই প্রস্তুতি নিতে হয়। তো এটা একটা প্যারাময় ব্যাপার, যে প্যারাময় ব্যাপার এই কারণে যে 4 নম্বরের জন্য এত বড় একটা কোর্স। তারপর কিছু করার নেই, আমরা দেখি যে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে 2টি আইটেম পড়লে 2টি আইটেম মাস্ট কমন থাকেই থাকে। সেটা হচ্ছে তোমার নোটিস, এই নোটিসটা আমাদের মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ, প্লাস হচ্ছে তোমার পোস্টার্স, এই পোস্টারটাও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 2টা আইটেম, নোটিস এবং পোস্টার, এই 2টা পরীক্ষা বেশি আসে। অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, মেমো এটা মোটামুটি আসে, স্লোগানটা মাঝে মাঝে আসে, তবে অ্যাডভার্টাইজমেন্টটাও গুরুত্বপূর্ণ। তবে আমাদের এত বললে তো সবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো তারপর আমি যেটা বলবো তোমাদেরকে বিশেষ গুরুত্বের জন্য তোমাদেরকে বলবো এই পোস্টার, তোমাদেরকে পোস্টার এবং কি বলে এবং নোটিশ, এটা তোমরা ভালো করে পড়বে, তাতেই তোমাদের মোটামুটি কমন বেরতে যাবে। আর এই মেমোটা পরীক্ষায় আসে না বললেই চলে, তার জন্য মেমোটা আমরা মোটামুটি গুরুত্ব কম দিয়ে পড়তে পারি। তো আমাদেরকে নোটিশ এবং পোস্টার এটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। আলোচনা করি নোটিশ কি কি রয়েছে। আমি এখানে তোমাদের 10টি নোটিশ দিয়েছি, এই 10টি নোটিশের ভিতরে তোমরা আশা করি ইনশাআল্লাহ কমন পাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে নোটিশ লেখার নিয়মটা জানতে হবে। কি কি দিয়েছি এখানে, আমি প্রথমত হচ্ছে ওয়ার্নিং অ্যাগেন্স্ট দ্য ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহার করার জন্য ওয়ার্নিং দিয়ে, যে প্রিন্সিপাল আছেন তিনি ওয়ার্নিং দেবেন যে কেউ আপনার মোবাইল ফোন ব্যবহার করবেন না। 2 নম্বর হচ্ছে টু ওয়ার্ন স্টুডেন্টস টু বি রেগুলার ইন অ্যাটেন্ডিং দেয়ার ক্লাসেস, ছাত্রছাত্রীরা কিভাবে ক্লাসে মানে অ্যাটেন্ড রেগুলার হবে সে ব্যাপারে ওয়ার্ন করে প্রিন্সিপাল স্যার একটি নোটিশ দিবেন। তারপর হচ্ছে 3 নম্বরে টু অবজার্ভ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে একটি নোটিশ লেখা। তারপরে 4 নম্বর রয়েছে টু অবজার্ভ ন্যাশনাল মর্নিং ডে, জাতীয় শোক দিবস উদযাপন। তারপর 5 নম্বর রয়েছে ফর আ কন্ডোলেন্স মিটিং, অর্থাৎ সান্ত্বনামূলক একটি সভার আয়োজন, যে দেখা গেল তুমি কোথাও কাজ করছো বা তোমাদের একজন কলিগ তিনি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে তিনি চলে গিয়েছেন, তো তাকে একটু মানে কন্ডোলেন্স করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য তার পরিবার বর্গকে বা কলিগদেরকে এর জন্য একটি সভা তৈরি করা, এটা একটা ভালো নোটিশ। তারপর 6 নম্বর হচ্ছে সামার ভ্যাকেশন সম্পর্কে। 7 নম্বর রয়েছে হোল্ডিং টেস্ট এক্সামিনেশন। 8 নম্বর লিখেছি ক্লাসেস উইল নট বি টেকেন, আজকে ক্লাস হবে না। এরপরে আমরা একটু দেখি, আমি তোমাদেরকে 9 নম্বর আলোচনা করেছি টু ফিল ইন দ্য রেজিস্ট্রেশন ইনফরমেশন ফর্ম। তারপর হচ্ছে 10 নম্বর ইনভাইটিং রাইটিং ফর ম্যাগাজিন, ম্যাগাজিনের জন্য রাইটিং ইনভাইট করে। তো নোটিশটা হচ্ছে তোমরা এই 10টি নোটিশ পড়তে পারো। এরপরে তোমরা পোস্টার যেটা আছে, পোস্টার আমি তোমাদেরকে এখানে 12টা পোস্টার দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ, যেটা ডিগ্রিতে পরীক্ষায় অলরেডি এসেছে। টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাগেন্স্ট কোভিড-19, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরও আসতে পারে। তারপরে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাগেন্স্ট ডেঙ্গু ফিভার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমার ধারাবাহিকভাবে করাপশন, দুর্নীতি, ডেঞ্জার্স অফ স্মোকিং, ডিফরেস্টেশন, ড্রিঙ্কিং পিওর ওয়াটার, ড্রাগ অ্যাডিকশন, আর্লি ম্যারেজ, ইপটিজিং, ফুড অ্যাডাল্টারেশন, রেকলেস ড্রাইভিং, আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, এগুলো পড়তে আমি পরামর্শ দিচ্ছি। এগুলো থেকে ইনশাল্লাহ কমন বাঁধবে। এরপর সে অ্যাডভার্টাইজমেন্ট, তোমাকে 6টি অ্যাডভার্টাইজমেন্ট পড়তে বলবো। ফ্ল্যাট ফর সেল, পার্ট টাইম টিচার্স, লজিং অফ একাডেমিক সার্টিফিকেট, ধরো তোমার এসএসসি বা এইচএসসি সার্টিফিকেটটা হারিয়ে গিয়েছে, এখন তুমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেবে যাতে করে তুমি তোমার সার্টিফিকেটটা ফিরে পেতে পারো। দেন আমি 4 নম্বর বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ফ্যাসিলিটি অফ অ্যান অর্গানাইজেশন অর কোম্পানি, অফিস অ্যাসিস্ট্যান্ট ইন এ কোম্পানি। এই 6টি অ্যাডভার্টাইজমেন্ট পড়লে আমরা আশা করি পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর স্লোগান রাইটিং, আমি 10টি স্লোগান তোমাদেরকে এখানে রেখেছি, 10টি যেটা টপ 10 সেগুলো আমাদের পরীক্ষা আসে এখান থেকে। তো প্রথমত অ্যাগেন্স্ট কোভিড-19, 2 নম্বর করাপশন, 3 নম্বর রেকলেস ড্রাইভিং, 4 নম্বর ওয়ার্ল্ড লিটারেসি ডে, 5 নম্বর অ্যাসিড থ্রোয়িং, 6 নম্বর হচ্ছে ডেঙ্গু ফিভার, 7 নম্বর ইপটিজিং, 8 নম্বর ওয়ার্ল্ড পিচ, বিশ্ব শান্তি সম্পর্কে স্লোগান লেখা। তারপর হচ্ছে ওয়ার্ল্ড টোবাকো ডে, অর্থাৎ বিশ্ব তামাক দিবস। তারপর হচ্ছে 10 নম্বরে চাইল্ড অ্যাবিউজ। এই 10টি স্লোগান তোমরা বিশেষভাবে গুরুত্বের সাথে পড়তে পারো। আশা করি 10টি পড়লে তোমরা এখান থেকে একটি কমন পেতে পারো যদি স্লোগান আসে। তো আমাদের মূল কথা হচ্ছে এখানে 4টি আইটেম আমি তোমাদেরকে পড়তে বলছি। প্রথমত হচ্ছে নোটিশ, তারপর হচ্ছে তোমার পোস্টার, তারপর হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হচ্ছে স্লোগান। এই 4টির থেকে আমাদের যে কোনো 2টা পরীক্ষা আসবে এবং এখান থেকে আমাদের পরীক্ষায় একটা আনসার করতে হবে। দেখে থেকে আমরা সাধারণত নোটিশ এবং পোস্টারই বেশি আসে, তবে স্লোগান এবং অ্যাডভার্টাইজমেন্ট পড়ার জন্য পরামর্শ দিচ্ছি। এতে নম্বর থাকবে 4, বিশেষ কষ্ট, কিন্তু কিছু করার নাই, যেহেতু পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হলে সব প্রশ্ন টাচ করে যেতে হয়। এরপর আমাদের আইটেম নং 2, অর্থাৎ রাইটিং এর আইটেম 2 নম্বর আইটেম, এটা
এতে তোমরা 8টি নম্বর তোমাদের জন্য বরাদ্দ। এখানে 2টি প্রশ্ন আসবে, একটা হচ্ছে প্যারাগ্রাফ আর একটা হচ্ছে রিপোর্ট। আমরা দেখতে পাই যে পরীক্ষায় 3টি প্যারাগ্রাফ আসে এবং 3টি প্যারাগ্রাফ থেকে যখন একটি প্যারাগ্রাফের আনসার করতে হয়। বিপরীতে আমাদের অরে থাকে একটা অথবাই থাকে একটা রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিং একটাই থাকে, একটারই আনসার করতে হয়। তো তুমি প্যারাগ্রাফও চুজ করতে পারো, রিপোর্টও চুজ করতে পারো, তোমার ইচ্ছা। তো আমরা প্যারাগ্রাফ যে 10টি প্যারাগ্রাফ গুরুত্বের সাথে পড়বো সেই 10টি প্যারাগ্রাফ হলো, প্রথমে আমি বলেছি ক্লাইমেট চেঞ্জ, 2 নম্বর কোভিড-19, 3 নম্বর ফেসবুক, 4 নম্বর ফুড অ্যাডাল্টারেশন, 5 নম্বর ফ্রেন্ডশিপ, 6 নম্বর গ্লোবাল ওয়ার্মিং, 7 নম্বর ইন্টারনেট, 5 নম্বর মোবাইল ফোন, 6 নম্বর প্রাইস হাইক, সরি কি বলে আমি কি উল্টা বলতে, 7 নম্বর হচ্ছে ইন্টারনেট, 8 নম্বর মোবাইল ফোন, 9 নম্বর প্রাইস হাইক, সরি স্লিপ অফ টাং বা স্লিপ অফ কি বলে ইনডিফারেন্স, উদাসীনতা। এরপর সেলফ রিলায়েন্স, 10 নম্বর, এটা গুরুত্ব দিয়ে পড়তে পারি। এরপর রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং আমাদেরকে 9টা রিপোর্ট রাইটিং আমি দিয়েছি। 9টা পড়লে আশা করি তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে এবং এখান থেকে তোমাদের একটি কমন বাদবে ইনশাআল্লাহ। সো এখানে আমরা কি কি পড়তে পারি সেটা হচ্ছে, প্রথমত রোড অ্যাক্সিডেন্ট রিপোর্ট পড়তে পারো যদি প্যারাগ্রাফ তুমি না লেখো, পরীক্ষায় রিপোর্ট লেখো। তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, রিপোর্টটা কিন্তু ইরেগুলার, রিপোর্টটা সবসময় আসে না, কিন্তু প্যারাগ্রাফ কিন্তু সবসময় আসে। সো রিপোর্ট যে একেবারে আসে না তাও না, দেখা যায় 90% জায়গায় রিপোর্ট আসে, 10% মিস করে, বাট প্যারাগ্রাফ কিন্তু 100 জায়গায় আসে। এরপর 2 নম্বর বলছে সেলিব্রেশন অফ 100th বার্থ অ্যানিভার্সারি অফ বঙ্গবন্ধু, সেলিব্রেশন অফ 50th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। 4 নম্বর বলেছে সেলিব্রেশন অফ ভিক্টোরি ডে, বিজয় দিবস উদযাপন। 5 নম্বর বলেছে ফুড অ্যাডাল্টারেশন। 6 নম্বর বলেছে আউটব্রেক অফ কোভিড-19। তারপর বলেছে আউটব্রেক অফ ডেঙ্গু ফিভার। 8 নম্বর বলেছে ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি। 9 নম্বর বলেছে ওয়াটার লকিং ইন ঢাকা সিটি, ঢাকা শহরে জলাবদ্ধতা নিয়ে একটি রিপোর্ট তৈরি করো। এই 9টি রিপোর্ট তোমাদেরকে পড়ার জন্য পরামর্শ আমি দিচ্ছি এবং এখান থেকে ইনশাল্লাহ কমন বাদবে আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ। এরপর আইটেম নং 3, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা লেটার। আমাদের অ্যাপ্লিকেশন আসবে পরীক্ষা, লেটারও আসবে, যে যেটা লেখে, মানে যার যার ইচ্ছা। কখনো কখনো দেখা যায় ডায়লগও আসে, তবে পরীক্ষায় রেগুলারলি যেটা আসে অ্যাপ্লিকেশন এবং লেটার দুটোই এসে, এতে নম্বর থাকবে 8। তাহলে নোটিশ পোস্টারে 4, প্যারাগ্রাফে 8, অ্যাপ্লিকেশনে 8 এবং কম্পোজিশনে 15, টোটাল 35 নম্বর। আমি কি কি অ্যাপ্লিকেশন তোমাদেরকে পড়তে বলবো সেটা একটু বলে নেই। আমি 10টি অ্যাপ্লিকেশন তোমাদেরকে পড়তে বলছি। প্রথমত অ্যারেঞ্জিং মাল্টিমিডিয়া ক্লাস। মাল্টিমিডিয়া ক্লাস আয়োজন করার জন্য প্রিন্সিপালের কাছে একটি আবেদনপত্র লিখবে। 2 নম্বর বলেছি অ্যারেঞ্জিং ভ্যাকসিনেশন ক্যাম্প ইন দ্য কলেজ ক্যাম্পাস। কলেজ ক্যাম্পাসে ভ্যাকসিনেশন ক্যাম্প, বিশেষ করে কোভিড-19 এর ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করার জন্য একটি অ্যাপ্লিকেশন করব। 3 নম্বর হচ্ছে ফর এস্টাবলিশিং এ কম্পিউটার ক্লাব। কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠার জন্য, সেটিং আপ করার জন্য। তারপর বলছি ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। তারপর বলেছি জব অ্যাপ্লিকেশন ফর এনি পোস্ট, যে কোনো ধরনের জব অ্যাপ্লিকেশন। আমি তোমাদেরকে একটি ফরম্যাট দেখাবো এবং তোমাদেরকে এই একটি ফরম্যাট ব্যবহার করে তোমরা জব অ্যাপ্লিকেশন, যে কোনো জব অ্যাপ্লিকেশন লিখতে পারবে। এবং এখানে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে 10টা অ্যাপ্লিকেশন, তোমাদের এতগুলো অ্যাপ্লিকেশন যে পড়তে হবে তা কিন্তু নয়। অ্যাপ্লিকেশন খুব সহজে টেকনিকের মাধ্যমে লেখা যায়। আমি তোমাদের সেটা ইনশাআল্লাহ আলোচনা করব এবং আমার শীটের ভিতরে তার পূর্ণাঙ্গ আলোচনা থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আসো আমি যেটা পড়তে বলবো, প্রোভাইডিং সাউন্ড সিস্টেম। খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন, এটি পরীক্ষায় খুব আসে। যেমন এটা হচ্ছে তুমি অনার্সে পড়ছো, তোমার অনার্সে যখন সকলের ক্লাস হয়, সকল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের, তখন দেখা যায় বড় ক্লাসে আমরা শুনি না ইংলিশ ক্লাস, তখন সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করার জন্য মানে প্রিন্সিপালের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখবে। 7 নম্বরে আছে সেটিং আপ এ ক্যান্টিন স্থাপন করা। 8 নম্বরে দিয়েছি সেটিং আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। 9 নম্বরে দিয়েছে সাপ্লাইং ইংলিশ ডেইলি ফর কলেজ কমন রুম। কলেজ কমন রুমের জন্য একটি ইংলিশ ডেইলির ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রিন্সিপাল কাছে আবেদন করতে হবে। 10 নম্বর বলেছি টু অ্যারেঞ্জ এ স্টাডি অথবা স্টাডি ট্যুর, পিকনিক অর অ্যান এক্সকারশন, শিক্ষা সফর বা পিকনিকের আয়োজন করা। এই 10টি অ্যাপ্লিকেশন তোমরা খুবই গুরুত্বের সাথে পড়বে এবং এই 10টি থেকে ইনশাআল্লাহ কমন বাঁধবে। এরপর লেটার রাইটিং। তুমি অ্যাপ্লিকেশনের বিপরীতে যদি লেটার পড়তে চাও তাহলে কোন 10টি লেটার তোমার পড়া উচিত? প্রথমত টু মেইনটেইন 14 ডে কোয়ারেন্টাইন। তোমার ছোট ভাই ধরো তোমার হোস্টেল থেকে ফিরে এসেছে, এখন তার 14 দিনের কোয়ারেন্টাইন মেইনটেইন করাটা আবশ্যক, এর জন্য তাকে অ্যাডভাইস করে তুমি একটি লেটার লিখতে হবে। 2 নম্বরে আছে টু ফলো হেলথ রুলস। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ছোট ভাইকে পরামর্শ দিয়ে একটি চিঠি লিখবে। তৃতীয়ত টু রিড নিউজ পেপার রেগুলারলি, নিয়মিত মানে কি বলে নিউজ পেপার পড়া। চতুর্থত দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং,
পঞ্চমত কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়ান্ট রেজাল্ট। ষষ্ঠত নট টু মিক্স উইথ ব্যাড বয়েজ, খারাপ ছেলেদের সাথে না হামেশা। সপ্তমত হচ্ছে ফিউচার প্ল্যান ইন লাইফ। অষ্টমত প্রিপারেশন ফর দ্য কামিং এক্সাম। আচ্ছা, এরপর আসো ইনভাইটিং হিম, অর্থাৎ বন্ধুকে আমন্ত্রণ করবে টু ভিজিট বাংলাদেশ। আর 10 নম্বর হচ্ছে কনসোলিং ফ্রেন্ড অন হিজ ফাদার্স ডেথ, বন্ধুকে তার পিতৃবিয়োগে সান্ত্বনা জানিয়ে একটি পত্র লিখবে। এই 10টি লেটার করলে আশা করি তোমার পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে এবং তুমি এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে। নেক্সট আইটেম আসো আমাদের 4 নম্বর আইটেম, সেটা হচ্ছে এসে রাইটিং। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আইটেম একটা। এখানে 10-15টা নম্বর, সো 15টা নম্বর হচ্ছে আমাদের বিশাল ব্যাপার, যে দেখা যায় প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন দুটো মিলিয়ে 16, আর এখানে তোমার দুটো মিলিয়ে 16, আর এখানে শুধু এসে রাইটিং এ 15 মার্কস। সো ইটস গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট এন্ড ক্রুশাল আইটেম ফর ইউ, বিকজ এই 15টা নম্বরের জন্য তোমাকে একটু বেশি করে লিখতে হবে। কিভাবে লিখবে এটা আমি তোমাদেরকে এসে রাইটিং ক্লাসে আলোচনা করব। তো আপাতত বলি কোন 10টি এসে তুমি বিশেষ গুরুত্বের সাথে পড়তে পারো। তো 10টি এসে আমি বলছি, প্রথমত ক্লাইমেট চেঞ্জ, ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমার কি বলা যায় এম্পাওয়ারমেন্ট ও উইমেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ফিমেল এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। 3টি, আমি 5টি যদি বলি এখান থেকে, পেট্রোটিজমটাও গুরুত্বপূর্ণ। তারপরে রিভার্স অফ বাংলাদেশ, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিসটা বিশেষ গুরুত্বপূর্ণ। আর 3টি এসে আসে, আমাদের একটি লিখতে হয়। তো এখান থেকে আমরা 10টির ভিতর থেকে ইনশাল্লাহ 3টিই কমন পাবো। সো তোমাদেরকে এগুলো মনোযোগ সহকারে পড়ার জন্য আমি পরামর্শ দিব। এরপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের যে 10টি এসে রেখেছি, এই 10টি এসে থেকে আমরা আশা করি 3টি এসেই আমরা পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবো। সো তোমার 3টি থেকে একটা লিখতে হবে এবং তোমাকে একটার জন্য মার্কস থাকবে 15 নম্বর। সুপ্রিয় ভাই এবং বোনেরা, এই হচ্ছে আমাদের মোটামুটি সাজেশন যেটা আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এই সাজেশনটি বুঝেছো এবং তোমাদের যাদের শীট আকারে পুরো সাজেশনের সলিউশন প্রয়োজন, তোমরা ডেসক্রিপশন বক্সে যেমনটি বলা থাকবে তেমনটি তোমরা যোগাযোগ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে এগুলো প্রোভাইড করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সবসময় প্লেলিস্টে যাবা। প্লেলিস্টে গেলে যেটা হবে সেটা হচ্ছে তোমরা কি মানে ওখান থেকে তোমরা পার্ট কি বলে প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্টের জন্য সুন্দরভাবে সাজানো গোছানোভাবে ভিডিওগুলো পেয়ে যাবে। তাই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সকলে ভালো থাকুক, মহান আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই প্রত্যাশা সেই প্রার্থনা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।